এই চ্যাপ্টারে আমরা শিখব প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বেসিক জিনিস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ যদি আপনি এক্সপার্ট হতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনার জন্য কাজের প্রচুর অপরচুনিটি আছে। প্রথম ক্লাসে আমরা আলোচনা করব প্রম্পট কি এবং একটা ভালো প্রম্পট কিভাবে লিখতে হয়। আমি আপনাদেরকে যে পিডিএফ ফাইলটা দিয়েছি সেটা আপনারা ওপেন করেন। ওপেন করলে সেখানে একটা ডিটেইলস পেয়ে যাবেন। যেমন এখানে আমি দেখাচ্ছি প্রম্পট কি। প্রম্পট মানে হলো আপনি যখন কোনো এআই যেমন চ্যাটজিপিটিকে কিছু জিজ্ঞেস করেন বা কোনো নির্দেশ দেন, সেটাই হলো প্রম্পট। একটা সহজ উদাহরণ দিলে আপনি জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন। যেমন এখানে আমি ৩ টা উদাহরণ লিখেছি। আমরা যখন এআইকে বলবো অথবা চ্যাটজিপিটিকে বলবো, আমার জন্য একটা ইসলামিক পোস্ট লিখে দাও। অথবা বললাম একটা ইউটিউব স্ক্রিপ্ট বানিয়ে দাও। অথবা বললাম বাংলাদেশের বৃষ্টির কারণ কি? এই যে জিনিসগুলো আমরা বললাম, সেই জিনিসটাই কিন্তু প্রম্পট। যেমন আমি এআইকে একটা জিনিস জিজ্ঞেস করি, চ্যাটজিপিটিকে আপনারা চ্যাটজিপিটিতে লগ ইন করে এই জিনিসটা ট্রাই করতে পারেন। যেমন আমি ওকে জিজ্ঞেস করলাম, বাংলাদেশে বৃষ্টির কারণ বলো। দেখেন, এই যে আমি তাকে এই কোশ্চেনটা করলাম, এটাই হলো প্রম্পট। এখন সে কি করবে? এটার উত্তর দিবে। বাংলাদেশের বৃষ্টির প্রধান কারণ হলো মৌসুমি বায়ু। ওকে, আচ্ছা। এখন বিষয়টা হলো একটা ভালো প্রম্পট কিভাবে লিখতে হবে। আপনি যদি প্রপারলি একটা সুন্দর প্রম্পট না লিখতে পারেন, তাহলে কিন্তু এআই থেকে আপনি প্রপার উত্তরটা পাবেন না। কারণ হলো এআইকে আপনি যদি বোঝাতেই না পারেন আপনি কি চাচ্ছেন, তাহলে কিন্তু এআই আপনাকে সঠিক রেজাল্ট দিতে পারবে না। এই জিনিসটা গুগল সার্চের মতোই। গুগলে আমরা যদি সঠিকভাবে না লিখে সার্চ দিতে পারি, তাহলে কিন্তু গুগলও আমাদের সঠিক রেজাল্ট দিতে পারবে না। ঠিক তেমনি প্রম্পটটাও ওইরকমই। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং হলো ভবিষ্যতের একটা দারুণ প্রফেশন। বড় বড় কোম্পানিগুলো এটা খুঁজতেছে যারা ভালো প্রম্পট লিখতে পারে। কারণ একমাত্র যারা ভালো প্রম্পট লিখতে পারে, তারাই কিন্তু এআই এর সর্বোচ্চ বেনিফিটটা নিতে পারবে। তাই আপনি যদি প্রম্পটের উপর এক্সপার্ট হন, তাহলে ভবিষ্যতে আপনার জব নিয়ে চিন্তা করতে হবে না। বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নেই এখানে একটা ভালো প্রম্পট কিভাবে লিখতে হয়। আচ্ছা, একটা ভালো প্রম্পট লিখতে হলে কয়েকটা সিস্টেম ফলো করতে হয়। যেমন এখানে একটা ভুল প্রম্পট দেওয়া আছে যে একটা আর্টিকেল লেখো। এখন আপনি চিন্তা করেন, আমরা যদি চ্যাটজিপিটিকে বলি একটা আর্টিকেল লেখো, সে কিন্তু এটা বুঝবে না যে আর্টিকেলটা কিসের বিষয়ে লিখবো, কি লিখবো না লিখবো। সে কিন্তু একটা আর্টিকেল লিখে দিবে। যেমন এটা একটা বাজে প্রম্পট, তাও যদি এটা আমি এআইকে দেই, দিয়ে যদি বলি একটা আর্টিকেল লেখো, সে কিন্তু একটা আর্টিকেল লিখে দিবে। অবশ্যই ভাই, নিচে আমি বাংলাদেশের বৃষ্টির কারণ নিয়ে আর্টিকেল লিখে দিতে, তারে কিন্তু আমি আসলে বলি নাই যে কি নিয়ে আর্টিকেল লিখতে হবে। কিন্তু যেহেতু এর আগে তারা কোশ্চেন করেছে এটা, এই জন্য সে এটা লিখতেছে। এআই ঠিক এরকমই উল্টাপাল্টা আচরণ করবে যদি আমরা এআইকে না বলে দেই যে কি নিয়ে সে আর্টিকেলটা লিখবে, অথবা একটা ভালো প্রম্পট যদি তাকে না দেই। আচ্ছা, এখন আমরা তাকে একটা প্রম্পট দিলাম, ভালো প্রম্পট। একটা 500 শব্দের আর্টিকেল লেখো, যেটা এসইও ফ্রেন্ডলি এবং বাংলাদেশের বন্যা সমস্যা নিয়ে হবে এবং স্কুল ছাত্রদের উপযোগী ভাষায়। তাকে যদি এভাবে আমরা বলে দেই, এখানে দেখেন সে কিন্তু ডিটেলসে একটা প্রম্পট লিখে দিছে। এই যে তার একটা প্রম্পট, কিন্তু এখন যদি আমরা তাকে এই প্রম্পটটা দেই, তাহলে কিন্তু সে দেখবেন একটু ডিফারেন্ট রেজাল্ট দিবে। এখন কিন্তু সে আমাকে আ একটা সুন্দর করে একটা প্রম্পট লিখে দিচ্ছে। বন্যার কারণ কি? অথবা বন্যার অতিরিক্ত বৃষ্টি, পাহাড়ি ঢল, নদীর তীর ভাঙন, এরকম বিভিন্ন কিছু কিন্তু আগে যেই জিনিসগুলা সে জাস্ট ঢালাওভাবে বলে গেছে, এখন কিন্তু সে আমাকে কি করতেছে? বিভিন্ন পয়েন্ট করে, করে বন্যার প্রভাব, বন্যার প্রতিরোধ, উপায় এবং বিভিন্ন কিছু কিন্তু সে আমাকে বলে দিছে। সুন্দর একটা আর্টিকেল লিখে দিছে, যেটা আপনি চাইলে যেকোনো জায়গায় পেস্ট করতে পারবেন। ঠিক এরকমই একটা ভালো প্রম্পট যদি আপনি না লিখতে পারেন, তাহলে কিন্তু আপনি এআই থেকে বেস্ট রেজাল্ট নিতে পারবেন না। তো এআই থেকে ভালো প্রম্পট পেতে হলে আপনার যেই জিনিসগুলো বলতে হবে, প্রথমে এআইকে ব্যাখ্যা করে বলুন আপনি কি চান। দ্বিতীয়ত এআইকে এটা একটা রোল দিন, ভূমিকা দিন। পরবর্তীতে আমি দেখাচ্ছি আমি কিভাবে রোলটা দিবেন। রেজাল্ট কেমন চান তা বলে দিন। দরকার হলে একটা উদাহরণ দিন। এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন, তাহলে প্রম্পট আরও উন্নত হবে। তো এটার জন্য আমি একটা ফর্মুলা দিচ্ছি আপনাকে। যেই ফর্মুলাটা ফলো করলে আপনি একটা সুন্দর প্রম্পট লিখতে পারবেন। যেমন ফর্মুলাটা হলো, প্রথমে এটার ৫ টা পার্ট থাকবে। যেমন অ্যাক্ট অ্যাজ, রোল মানে এআই কিভাবে কাজ করবে, ডু এআই কি করবে, ইন একটা ফরম্যাট বা স্টাইল, ফর এটা কার জন্য অথবা কোন ভাষায় লেখা হবে, উইথ
মানে একটা ডিটেইলস দেন আরো কিছু অথবা একটা টোন দেন, সে কোন টোনে কথা বলবে। যেমন অ্যাক্ট অ্যাজ মানে হলো এআইকে আপনি কোন রোল বা পরিচয়ে দেখতে চান, এটা বলে দেন। যেমন অ্যাক্ট অ্যাজ এ ফেসবুক মার্কেটার অথবা অ্যাক্ট অ্যাজ এ ইসলামিক স্টোরি রাইটার অথবা অ্যাক্ট অ্যাজ এ টিচার। এতে এআই বুঝে যাবে কোন ভূমিকায় কাজ করছে সে। দ্বিতীয়ত হলো ডু, কাজটা কি? মানে তার কি করতে হবে? যেমন রাইট অ্যান ইসলামিক স্টোরি, তাকে এটা বলে দেন সে কি করবে। ক্রিয়েট এ মার্কেটিং প্ল্যান তা অথবা এক্সপ্লেইন হাউ এআই ওয়ার্কস। এরকম একটা কাজও এআইকে দিয়ে দিতে হবে প্রম্পটের মধ্যে যে এআই কি করবে। তারপর হলো ইন ফরম্যাট বা স্টাইল। আপনি কেমন ধরনের রেজাল্ট চান সেটা বলুন। যেমন ইন এ ফ্রেন্ডলি অ্যান্ড ইজি স্টাইল। যেমন আমি চাই যেই রেজাল্টটা আসবে সেটা যেন একটা ফ্রেন্ডলি অথবা একটা ইজি স্টাইলে হয়। অথবা আপনি এটা বলে দেন অ্যাজ এ 500 ওয়ার্ড আর্টিকেল। অথবা এটা বলে দেন অ্যাজ এ শর্ট 2 মিনিট ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট। মানে একটা কাজটা স্পেসিফিক করে দেন যে আমার একটা স্টাইলটা স্পেসিফিক করে দেন যে আপনি কিরকম রেজাল্ট তার কাছ থেকে চাচ্ছেন। যে এরপরে হলো ফর, কার জন্য বা কোন ভাষায় রেজাল্টটা কার জন্য তৈরি করা হবে বা কোন ভাষায় তৈরি করা হবে। যেমন আমি একটা আর্টিকেল লিখতে চাচ্ছি, এখানে আপনি লিখে দিলেন ফর স্কুল স্টুডেন্টস, যেমন স্কুলের ছাত্রদের জন্য একটা আর্টিকেল লিখে দাও। অথবা ফর বাংলাদেশি স্মল বিজনেস ওনার, বাংলাদেশি স্মল বিজনেস ওনারের জন্য একটা আর্টিকেল লিখে দাও। অথবা ইন বাংলা ল্যাঙ্গুয়েজে লিখে দাও। এই জিনিসগুলো যখন তাকে আপনি বলে দিবেন, তাহলে কিন্তু এআই আপনাকে একটা বেস্ট রেজাল্ট দিতে পারবে। এরপরে লাস্ট যেই জিনিসটা হলো উইথ একটা ডিটেলস দিয়ে দেন যে আর কোন স্পেসিফিক ডিটেলস থাকলে তা বলুন। যেমন আমি এখানে বললাম যে আমার যেই আর্টিকেলটা লিখে দেবে এটার সাথে উইথ রিয়েল লাইফ এক্সাম্পল, একটা রিয়েল লাইফ এক্সাম্পল তুমি অ্যাড করে দাও। টোন শুড বি মোটিভেশনাল, যে আমি চাচ্ছি যে এই আর্টিকেলটা অথবা গল্পটা আমি লিখছি সেটা যেন একটা মোটিভেশনাল অ্যাঙ্গেল থাকে। উইদাউট ডিফিকাল্ট ওয়ার্ড, যে এটাতে একটা ডিফিকাল্ট শব্দ ব্যবহার করা দরকার নেই, তুমি সহজ শব্দগুলো এখানে ব্যবহার করো। যেমন একটা প্রম্পটের পুরা উদাহরণ আমি দিয়ে দিলাম। ইংলিশে আমি প্রথম লিখছি, অ্যাক্ট অ্যাজ এ টিচার, এক্সপ্লেইন হাউ এআই হেল্পস স্টুডেন্টস ইন দেয়ার স্টাডিজ ইন এ সিম্পল অ্যান্ড ফ্রেন্ডলি টোন ফর ক্লাস 8 স্টুডেন্টস ইন বাংলা উইথ এক্সাম্পলস দে ক্যান রিলেট টু। মানে এটার বাংলা হলো, শিক্ষক হিসাবে কাজ করুন, কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সাহায্য করে তা ব্যাখ্যা করুন সহজ এবং বন্ধুত্বপূর্ণ সুরে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলায়, উদাহরণ সহকারে তারা যেন এর সাথে সম্পর্কিত হতে পারে। ওকে, তার মানে এই প্রম্পটটাকে আপনি 5টা ভাগে ভাগ করতে পারেন। যেমন প্রথমত এআই এখানে কি করছে, এআই একজন শিক্ষক, যেমন আমি প্রথমে বলে দিয়েছি শিক্ষক হিসেবে কাজ করুন, তার মানে এখানে এআইকে একটা রোল দেওয়া হলো। দ্বিতীয়ত সে বুঝিয়ে দেবে এআই কিভাবে ছাত্রদের পড়াশোনায় সাহায্য করে। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে পড়াশোনায় সাহায্য করে, এটা এআই এই প্রম্পটের মধ্যে আছে। তার মানে এখানে ডু, তার কাজটা কি সেটাও আমরা বুঝিয়ে দিলাম সহজ ও বন্ধুত্ব সুলভ ভাষায়। তার মানে এখানে তাকে একটা ফরম্যাট দিয়ে দিলাম যে সে কিভাবে সে বলবে। 8ম শ্রেণীর ছাত্রদের জন্য বলবে, তার মানে সে কার জন্য এই রেজাল্টটা বানাবে সেই জিনিসটাও তাকে এখানে বলে দিলাম। একটা বাস্তব উদাহরণ দিবে, যেমন লাস্টে সে বলে দিল এই প্রম্পে উদাহরণ সহকারে তারা যেন এর সাথে সম্পর্কিত হতে পারে। তার মানে এখানে উইথ তার ডিটেলস একটা টোন দিয়ে দিলাম যে তুমি কিভাবে কাজটা করবে। এই নিয়ম বা ফর্মুলা কেন কাজ করে? এই নিয়মে এআইকে যখন আপনি কোনো একটা প্রম্পট দিবেন, তখন কিন্তু এআই ভালোভাবে বুঝতে পারে যে এক্সাক্টলি আমরা এআই অথবা ChatGPT থেকে কি চাচ্ছি। এখন এটা থেকে আপনি ইমেজ জেনারেশন করেন অথবা স্টোরি লেখেন অথবা যেকোনো কাজই এআইকে দেন, আপনি যতটুকু সম্ভব ডিটেলসে তাকে ইনফরমেশনটা যদি দেন, তাহলে সে একদম বুঝে শুনে প্রপার উত্তরটা আপনাকে দিতে পারবে। ওকে, আজকের এই ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দেখব টোকেন জিনিসটা কি। ওকে? এই পর্যন্তই। ভালো থাকবেন।